মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুনা ওয়াল মুশাহিদাত। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আলী তন্তমী রহমতুল্লাহ আলের গল্পের চতুর্থ পর্ব শেষ করে আজকে পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি। পঞ্চম পর্ব পড়ব জাওজাতু ইকরিমা। অর্থাৎ আমরা পড়েছিলাম যে খুজাইমা অসহায় সেই লোকটির কাছে ইকরিমা আল ফাইয়াদ গিয়েছিলেন কিছু হাদিয়া তোহফা নিয়ে, অর্থকড়ি নিয়ে। তো রাতের আধারে, অন্ধকারে যখন সে ওই হাদিয়াগুলো দিয়ে সে ঘরে ফিরলো, তখন তার স্ত্রী তাকে সন্দেহ করলো যে এত রাতে অন্ধকারে মুখোশধারী হয়ে সে কোথায় গিয়েছে। সে তাকে সন্দেহ করতে শুরু করলো। তো এখন ওই কাহিনীটাই আমরা আজকের পর্বে পড়বো ইনশাল্লাহ। জাওজাতু ইকরিমা, ইকরিমার স্ত্রী। আমরা প্রত্যেকেই আমাদের এই যে ক্লাসগুলোতে কমেন্ট করব, আপনার কাছে গল্পটা কেমন লেগেছে কমেন্ট করলে এটা আমাদের জন্য অনেক উৎসাহের কারণ হয়। আর আপনারা পারলে এটাকে শেয়ার করে দিবেন, আপনাদের টাইম লাইনও শেয়ার করে দিতে পারেন, লিঙ্ক শেয়ার করে দিতে পারেন, কিংবা ভিডিওটা ডাউনলোড করে ওখানে কমেন্টে লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তাহলে অন্যরা শেখার সুযোগ লাভ করবে ইনশাল্লাহ। আরবি আমাদের শিখতেই হবে, আরবি না শিখে কোনো উপায় নেই ভাই। আপনি কোরআন এবং হাদিস কি না বুঝে থাকবেন বলেন? কোরআন হাদিস না বুঝলে ফিতনা ফাসাদের মধ্যে আপনাকে পড়ে যেতে হবে। তো কোরআন হাদিস যখন বুঝতে হবে, আমাদের আরবি ভাষাটা আগে শিখতে হবে। অন্যথায় আমি কোরআনও বুঝবো না, হাদিসও বুঝবো না, যে যা যা বলে সব আমাকে চোখ বুজে মেনে নিতে হবে। আর যদি আমরা আরবির অর্থটা বুঝতে পারি, অনুবাদটা বুঝতে পারি, সেক্ষেত্রে একটা হাদিসের অনুবাদ করতে পারবো, খুব ভালো লাগবে। কোরআন পড়বেন, খুব ভালো লাগবে। নামাজ পড়বেন, তেলাওয়াত শুনবেন, অনুবাদ করতে পারবেন, আপনার নামাজ কত আনন্দের হবে। তো এই জন্য প্রত্যেকেই শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি জাওজাতু ইকরিমা, ইকরিমার স্ত্রী। দাখলা বাইতাহু মুতালাসসিসন ইয়াহমাদুল্লাহ। দাখলা, তিনি প্রবেশ করলেন। তিনি মানে কে? ওই যে ইকরিমা। ইকরিমা প্রবেশ করলেন বাইতাহু, তার ঘর, মুতালাসসিসান মানে চুপিসারে। তালাসসুস বা তাফাউল মাসদার থেকে, অর্থাৎ চুপিসারে প্রবেশ করা। ইয়াহমাদুল্লাহ, আল্লাহর প্রশংসা করতে করতে, এখানে এটাকে আমরা হাল ধরতে পারি। অর্থাৎ সে তার ঘরে আল্লাহর প্রশংসা করতে করতে চুপিসারে প্রবেশ করলো। ওই যে ভালো একটা কাজ করছে এই জন্য। তো আল্লাহর প্রশংসা করছে আলা আন, এই জিনিসের উপর, লাম ইয়ারাহু আহাদুন, কেউ তাকে দেখে না। অর্থাৎ কেউ যে তাকে দেখে না, গোপনে একটা দান করতে পারছে, এই জন্য আল্লাহর প্রশংসা করছে। আর আমরা হাদিসের মধ্যে জানি যে গোপনে দান করলে সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় লাভ করবে। লাম ইয়াদরি, এবং সে জানেনি। এখানে লাম ইয়াদরি ফাইল কে? ইকরিমা। ইকরিমা জানেনি আন্নাহা কদ রাআতহু যাওজাতুহু, যে আন্নাহা হার মার্জা ফিরেছে, তার স্ত্রী। অর্থাৎ তার স্ত্রী, রাআতহু যাওজাতু, তার স্ত্রী তাকে দেখেছে, এটা তো সে জানে না। তার স্ত্রী তাকে খেয়াল করছে, সে যে বাহিরে গিয়েছে মুখোশ পরে। ওয়াকানাত ইবনাতা আম্মিহি, আর সে ছিল তার চাচাতো বোন। ইবনাতা আম মানে কি? চাচাতো বোন। অর্থাৎ সে চাচাতো বোনকে বিয়ে করেছে। ওয়াকানাত আকিলাতান ওয়াফিয়াতান, আছে সে ছিল পূর্ণ জ্ঞানের অধিকারী, অর্থাৎ তার মধ্যে ভালো জ্ঞান বুদ্ধি বিবেচনা ছিল। ওয়ালাকিন ফিহা দাউ আকসারিন নাস, কিন্তু ফিহা তার মধ্যে দাউ আকসারিন নাস, অধিকাংশ মহিলার রোগ। অর্থাৎ অধিকাংশ মহিলাদের মধ্যে রোগ আছে, যে স্বামীকে সন্দেহ করে, কথায় কথায় সন্দেহ করে। ঠিক আছে, সামান্য কিছু দেখলে একটু বেশি সন্দেহ করে বসে, এরকম আর কি। আল গাইরাতু ওয়াশ শুকুকু ওয়াল ওয়াসাউইসু, অর্থাৎ তার মধ্যে অধিকাংশ মহিলার রোগ। তো রোগগুলা কি কি? কয়েকটা এখানে আনছে, যে গায়রাত, মহিলাদের মধ্যে একটা গায়রত থাকে, যে তার সামনে অন্যের দিকে তাকাবে, এটা তার গায়রতে লাগে, আত্মমর্যাদা লাগে। অসুকুকু সন্দেহ, ওয়াল ওয়াসাউইস ওয়াসওয়াসা, যেই কথায় কথা ওয়াসওয়াসা মনে জাগে। ফামা কাদা ইয়াদখুলু মিনাল বাবি, অর্থাৎ তিনি প্রবেশ করার উপক্রম হননি মিনাল বাবি, দরজা দিয়ে, হাত্তা এ পর্যন্ত যে। তো এটা বাবার্থ হবে কি? ফামা কাদা ইয়াদখুলু মিনাল বাবি, তিনি দরজা দিয়ে প্রবেশ করতে না করতেই। সুন্দর একটা তাবির, ফামা কাদা ইয়াদখুলু মিনাল বাবি হাত্তা, তিনি দরজা দিয়ে প্রবেশ করতে না করতেই। ওয়াসাবাত লাহু মিনাজ যালামি, ওয়াসাবাত মানে লাফিয়ে পড়লো, এটা ফাইল হচ্ছে তার স্ত্রী। লাহু তার সামনে, মিনাজ যালামি অন্ধকারের মতো। ঠিক আছে, অর্থাৎ তার স্ত্রী তার সামনে অন্ধকারের মতো লাফিয়ে পড়লো। অর্থাৎ যেরকম স্ত্রীরা রাগে গরমে সামনে চলে আসে, এরকম তার সামনে চলে আসলো, অন্ধকারের মতো কি চলে আসলো। কান্নামা হিয়া শুরতিয়ুল মুতারাক্কিব, যেন সে, কান্নামা যেন, হিয়া হিয়া মানে তার স্ত্রী, যেন সে শুরতিয়ু আর শুরতিয়ুল মুতারাক্কিব, যেন সে পুলিশ আল মুতারাক্কিব পাহারাদার, যেন পাহারাদার পুলিশ যেরকম চোরের সামনে হঠাৎ চলে আসে, এরকম সে হঠাৎ করে তার সামনে লাফিয়ে পড়লো। ইয়াফ বেতুদ লিস, চোরকে ধরতে। অর্থাৎ যেরকম পাহারাদার পুলিশ
বা উঁত ফেতে থাকা পুলিশ, মুতারাক্কিব অর্থ কি কি হতে পারে? উঁত ফেতে থাকা পুলিশ চোরকে ধরতে কি করে, লাফিয়ে পড়ে। ওয়াকালাত, এবং তার স্ত্রী বলল, আইনা কুনতা, তুমি কোথায় ছিলে? ক্বালা কুনতু ফি হাজাতিন লি, আমি একটা প্রয়োজনে ছিলাম। ফি হাজাতিন লি মানে কি, একটা প্রয়োজন, আমার একটা প্রয়োজন। ক্বালাত আমিরুল বালাদি ইয়াখরুজু ওয়াহদাহু ফি হাদআতিন মিনাল লাইলি ওয়া হুয়া মুতানাক্কির। আমিরুল বালাদ মানে কি, এই শহরের গভর্নর, ইয়াখরুজু বের হবে, আল খুরুজু মাসদার থেকে পাবেন আসারা, খরাজা ইয়াখরুজু, ইয়াখরুজু বের হবে, ওয়াহদাহু একাকী, ফি হাদআতিন মিনাল লাইলি রাতের কি, রাতের গভীরে, অর্থাৎ রাতের অন্ধকারে সে বের হবে, ওয়াহুয়া মুতানাক্কির, এই অবস্থায় যে সে কি, মুখোশধারী বা অপরিচিত, অপরিচিত হয়ে সে রাতের অন্ধকারে, রাতের গভীরে অংশে সে একাকী বের হবে। এটা কে বলছে? তার স্ত্রী বলতেছে। ওয়াল্লাহি মা খরাজতু লিহাজাতিন, এখন ইকরিমা বলতেছে, লা ওয়াল্লাহি, না না আল্লাহর কসম, মা খরাজতু মা, ও না, এখানে এটা তার স্ত্রী বলতেছে, লা ওয়াল্লাহি মা খরাজতু লিহাজাতিন, আল্লাহর কসম তুমি কোনো প্রয়োজনে বের হওনি, মা খরাজতু লিহাজাতিন, তুমি কোনো প্রয়োজনে বের হয়নি, ওয়ালাকিন লাকা যাওজাতান গায়রি, কিন্তু তোমার যাওজাতান মানে একজন স্ত্রী আছে, গায়রি আমি ছাড়া, অর্থাৎ আমি ছাড়া তোমার আরেকজন স্ত্রী আছে। ফাআনতা তাখরুজু ইলাইহা, তুমি তার কাছেই বের হয়েছো, তুমি তার কাছেই বের হচ্ছ। ওয়াবাকাত ওয়াসাদ্দাত শা'রাহা, এবং সে কেঁদে ফেললো, ওয়াসাদ্দাত শা'রাহা, তার চুল ধরল, তার চুলকে ভালো করে ধরলো, অর্থাৎ চুল ধরে অনেক সময় তারা কি রাগ ঝাড়ে, কান্না শুরু করে, চুল ধরে মাথায় হাত দিয়ে এভাবে কি করে, কান্না করে। ওয়া আ'ওয়ালাত, এবং চেঁচামেচি শুরু করলো, ওয়া সাহাত, এবং চিৎকার, অর্থাৎ বাবার্থ হবে কি, ওয়া আ'ওয়ালাত ওয়া সাহাত মানে চিৎকার চেঁচামেচি শুরু করলো, সুন্দর তাবির। তাহলে ওয়াসাদ্দাত ওয়াবাকাত ওয়াসাদ্দাত শা'রাহা ওয়া আ'ওয়ালাত ওয়া সাহাত, সে কান্না করলো এবং তার চুল ধরে কি, কান্না শুরু করতে লাগলো, তার চুল ধরে কান্না করতে লাগলো এবং চিৎকার চেঁচামেচি শুরু করলো। এরপর কি বলতেছে, গদারতা ইয়া ইকরিমাতু বিবনাতি আম্মিকা ওয়া তাজাওয়াজতা আলাইহা। গদারতা মানে তুমি ধোঁকা দিয়েছো, বিশ্বাসঘাতকতা করেছো, ইয়া ইকরিমাতু, হে ইকরিমা, বিবনাতি আম্মিকা, তোমার চাচাতো বোনের সাথে, ওয়া তাজাওয়াজতা আলাইহা, তুমি তাকে বিয়ে, এবং তুমি তাকে বিয়ে করলে। তো বাবার তো হবে কি, হে ইকরিমা, ভাবানুবাদ আমি বলার চেষ্টা করি, খেয়াল করবেন। হে ইকরামা, তুমি তোমার চাচাতো বোনকে বিয়ে করে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, এটা হচ্ছে ভাবার্থ। তো আমরা আশা করি এই পৃষ্ঠাটা বুঝেছি। পরের পৃষ্ঠায় যাই, দেখেন। ক্বালা মা লাকি ইয়া ইমরাআতু, ইয়া ইমরাআতু, ক্বালা এখান থেকে ইকরিমা বলতেছে, মা লাকি, তোমার কি হলো, ইয়া ইমরাআতু, হে স্ত্রী বা হে বউ, তোমার কি হলো, হাল জুনিনতি, তুমি কি পাগল হয়ে গিয়েছো? জান্না, ইয়া জুন্নু, যার অর্থ হচ্ছে পাগল, পাগল করা। আর মাজহুল অর্থ হলে হবে পাগল হওয়া, যেরকম সাররা, সাররা ইয়াসুররু মানে আনন্দ দেওয়া, আর সুরর মানে হচ্ছে আনন্দিত হওয়া। ইন্নাকি লাতা'লামিনা, নিশ্চয় তুমি জানো, আন্নি লাস্তু বিসাহিবি নিসা, সাহিবুন নিসা মানে হচ্ছে নারী লিপসু, সাহিবুন নিসা শব্দের অর্থ কি, নারী লিপসু। আন্নি লাস্তু বিসাহিবি নিসাইন, আমি নারী লিপসু নই। ওয়ালাইসা লি যাওজাতুন গায়রুকা, এবং ওয়ালাইসা লি, আমার নেই, যাওজাতুন গায়রুকা, তুমি ছাড়া অন্য স্ত্রী, অর্থাৎ আমার অন্য কোনো স্ত্রী নেই, যাওজাতুন গায়রুক। ওয়ামা খরাজতু, আমি বের হইনি, ইল্লা লি আমরিন, কিন্তু এমন একটা কাজে। ইল্লা লি আমরিন অর্থ কি, আমরুন মানে কাজ আর কি, ইল্লা লি আমরিন কিন্তু এমন একটা কাজে, লা উহিব্বু আন ইয়ালামা বিহি আহাদুন ইল্লাল্লাহ, লা উহিব্বু আমি চাই না, আন ইয়ালামা জানুক, বিহি তা, তা মানে ওই কাজটা আর কি, আমর আমর মার্জিয়া, তা জানুক, আহাদুন ইল্লাল্লাহ আমি ছাড়া কেউ, অর্থাৎ আমি চাই না আমি ছাড়া অন্য কেউ জানুক। ক্বালাত, তার স্ত্রী বলতেছে, ওয়াল্লাহি লা আরদা হাত্তা তুখবিরানি মা হুয়া, আল্লাহর কসম আমি সন্তুষ্ট হব না, হাত্তা তুখবিরানি, এ পর্যন্ত যে তুমি আমাকে জানাবে, মা হুয়া সেটা কি, অর্থাৎ সেটা কি তুমি আমাকে জানানো পর্যন্ত আমি শান্ত হব না। ক্বালা লা উখবিরুকি, আমি তোমাকে বলবো না, জানাবো না। ফাআদাত তুওয়াল্লিলু, সে আবারও চিৎকার শুরু করে দিল। ফকারাত, এবং বলল, ইদান আযহাবু ওয়াল্লাহি ইলা বাইতি আবি, ইদান আযহাবু, তাহলে আমি চলে যাচ্ছি, ইদান আযহাবু মানে কি, তাহলে আমি চলে যাচ্ছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইলা বাইতি আবি, আমার বাপের বাড়ি, তাহলে আমি আল্লাহর কসম এখনই আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। ওই যে মেয়েরা কথায় কথায় এরকম বাপের বাড়ির দোহাই দেয়, চলে যাবো এখন, থাকবো না। ফাকালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং ইকরিমা বলতেছে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আম্মা ইদ আসরারতি
ফাইন্নি মুখবিরুকি আম্মা অতপর যখন তুমি আসররতি, যখন তুমি বেশি বাড়াবাড়ি করতেছো বা খুব চাপাচাপি করতেছো, ফাইন্নি মুখবিরুকা, তাহলে অবশ্যই আমি তোমাকে জানিয়ে দেব। এখানে যদিও মুখবির ইসমে ফাইল, কিন্তু আমরা ইসমে ফাইল তো হাল এবং ইস্তেকবাল অর্থ দেয়, সেই জন্য আমরা ইস্তেকবালের অর্থই তুলবো। অর্থাৎ যখন তুমি বেশি চাপাচাপি করতেছো তাহলে তোমাকে জানিয়ে দিচ্ছি। ওয়ালাকিন্নি মুস্তাহলিফুকি, কিন্তু আমি তোমার থেকে হলফ, কসম চাচ্ছি। আল ইস্তেহলাফ বা ইস্তেফাল থেকে ইসমে ফাইল, যার অর্থ হচ্ছে কসম চাওয়া। অর্থাৎ আমি তোমার কাছে, ওয়ালাকিন্নী মুস্তাহলিফুকি, আমি তোমার কাছে কসম চাচ্ছি, বিল্লাহি আল্লাহর, আমি তোমাকে আল্লাহর নামে কসম চাচ্ছি। আনতাক তুমি, আল কিতমানু মাজদার, কাতুমা ইয়াকতুমু, কাতামা ইয়াকতুমু, যার অর্থ কি গোপন করা। আনতাক তুমি, তুমি তা গোপন করবে। অর্থাৎ আমি তোমাকে এখন আমার এই অনুগ্রহের কথা জানিয়ে দিচ্ছি, আর আমি আল্লাহর কাছে কসম চাচ্ছি তুমি এটাকে গোপন করবে। ওয়ালা তুখবিরি বিহি, এবং তুমি এটা জানিয়ে দেবে না আহাদান, কাউকে, আবাদান, কখনো। অর্থাৎ তুমি এটা কখনো কাউকে জানিয়ে দেবে না। ক্বালাত, সে বলল, আহলিফু লাকা, আমি তোমার জন্য কসম করছি। অর্থাৎ তার এই কথায় সে আল্লাহর নামে কসম করে। তো এরপরে কি হয়? কসম করে তার স্ত্রীকে যে খবরটা জানিয়ে দেয়, সেটা কি আলোচনা হয়, পরবর্তী গল্পের কাহিনী কি, সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে জানতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই গল্পের মধ্যে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, অন্যকে শেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।